আবির ব্যাগ হাতে ইলিশ মাছ কিনছে। দোকানদার, এই নিন আবির ভাই, একদম টাটকা মাছ। কিন্তু আজ এত দেরি করলেন যে? আবির, আরে অফিসের কাজে একটু ফেঁসে গিয়েছিলাম। আচ্ছা আসি, আজ অনেক রাত হয়ে গেল। দোকানদার একটু নিচু স্বরে, আজ তো অমাবস্যা, ওই বাঁশ বাগানের শর্টকাট রাস্তাটা দিয়ে যাবেন না, যেন ঘুরে বড় রাস্তা দিয়ে যান। আবির, আপনিও না কাকা, ভূত প্রেত এসব মানি না আমি। শর্টকাটে গেলে 10 মিনিট আর ঘুরে গেলে আধ ঘন্টা। আমার খিদে পেয়েছে। আবির হাঁটা শুরু করে। বাজারের শব্দ আস্তে আস্তে মিলিয়ে যায়। আবির নিজের মনে, কাকা ভয় দেখালো ঠিকই, কিন্তু জায়গাটা আসলেই বড্ড অন্ধকার। টর্চটাও কাজ করছে না ঠিকমতো। হঠাৎ পাশ থেকে একটা খসখস শব্দ শোনা যায়। আবির থমকে দাঁড়ায়। কে কে ওখানে? কোনো উত্তর নেই। ধুর, বিড়াল হবে হয়তো। আবার হাঁটতে শুরু করে। এবার পিছনে কারোর হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। আবির থামলে শব্দটা থেমে যায়, আবার হাঁটলে শব্দটাও ফিরে আসে। আবির নাকে রুমাল দিয়ে, উফ, কিসের গন্ধ এটা? মরা গরু টরু নাকি? আর মাছের ব্যাগটা এত ভারী লাগছে কেন? আবির ব্যাগের দিকে তাকায়, দেখে ব্যাগ দিয়ে চুইয়ে রক্ত পড়ছে। সে চমকে ওঠে। ব্যাগের ভেতর দেখে মাছগুলো যেন পচে কালো হয়ে গেছে এবং তাতে পোকা কিলবিল করছে। আবির, এ কি? এইমাত্র তো তাজা মাছ কিনলাম। ঠিক তখনই পেছন থেকে একটা চিকন নারী কণ্ঠ শোনা যায়। খোকা, মাছ দিবি? বড় খিদে পেয়েছে রে। আবির ধীরে ধীরে পেছনে ঘোরে। দেখে একটা সাদা কাপড় পরা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। চুলে মুখটা ঢাকা, কিন্তু হাতগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো ধারালো। আবির, আপনি কে? সামনে আসবেন না। ছায়ামূর্তি, অনেক বছর পর জ্যান্ত মাছের গন্ধ পেলাম। মাছ দিবি না? তাহলে তোকেই খাবো। মূর্তিটি তড়িৎ গতিতে আবিরের দিকে এগোতে থাকে। আবির চিৎকার দিয়ে দৌড় শুরু করে। পেছনে একটা বিকট চিৎকার শোনা যায়। দৌড়ানোর সময় আবির হোঁচট খেয়ে পড়ে যায়। তার মনে হয় কেউ তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। বাঁচাও, কেউ আছেন? বাঁচাও। গ্রামের লোক, আরে আবির না, এখানে ড্রেনের পাশে পড়ে আছো কেন বাবা? তোমার এই কি অবস্থা? আবির হাঁপাতে হাঁপাতে, ওটা ওটা আমাকে মেরে ফেলতো, ওই ডাইনিটা। কিসের ডাইনি? তুমি তো বাজারের ব্যাগের উপর মাথা দিয়ে অঘরে ঘুমোচ্ছিলে। আবির উঠে দাঁড়ায়, বাজারের ব্যাগটার দিকে তাকায়। দেখে ব্যাগটা খালি, ভেতরে কোনো মাছ নেই। কিন্তু ব্যাগের তলায় স্পষ্ট মানুষের আঙুলের নখের আঁচড় আর জমাট বাঁধা রক্ত। আবির, তাহলে কি সব স্বপ্ন ছিল? হঠাৎ আবির তার নিজের হাতের দিকে তাকায়। দেখে তার হাতে একটা চিরকুট ধরা, যাতে লেখা, পরের বার মাছটা টাটকা এনো খোকা, আজ ছেড়ে দিলাম।